ওং শ্রী নম ভগবতে বাসুদেবাই নম। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নিজেকে কখনো এতটা দুর্বল হতে দিও না যে তোমার চলার পথ অন্য কারো সহানুভূতির উপর নির্ভরশীল হয়ে পড়ে। শক্ত হও, স্থির হও। শ্রীকৃষ্ণ বলছেন, নিজেকে নিজেই উন্নত করো, নিজেকে দুর্বল করে ফেলো না। আত্মাই নিজের বন্ধু, আবার আত্মাই নিজের শত্রু। এই যুগ বড়ই আশ্চর্য। এখানে সরলতাকে দুর্বলতা ভাবা হয়, সম্মানকে বোঝা মনে করা হয়। খারাপ মানুষের সবচেয়ে বড় পরিচয় হলো আপনি তাদের যত বেশি সম্মান দেবেন তারা আপনাকে তত বেশি কষ্ট দেবে। তাই কৃষ্ণ ভক্তি আমাদের শেখায় জীবনে বিচক্ষণ হওয়া, সবার প্রতি সদয় হওয়া, কিন্তু নিজের আত্মমর্যাদা রক্ষা করাও সমান গুরুত্বপূর্ণ। শ্রীমদ্ ভাগবত পুরাণে বলা হয়েছে, তদাশ্রয়ং তত পরিমার্গিতব্যং ব্রহ্মৈব নির্বাণমৃতে প্রাপ্যতে। জীবনের সত্য উপলব্ধির জন্য ব্রহ্মকে আশ্রয় নেওয়া উচিত, কারণ তার মধ্যেই মুক্তির পথ নিহিত। আজকের যুগে সত্যিকারের ভালোবাসা বিরল হয়ে গেছে। অনেক সম্পর্ক, অনেক বন্ধন একসময় মিথ্যার মোড়কে ঢাকা পড়ে যায়। সেই ভালোবাসার অবসান ঘটাও। যে ভালোবাসা তোমার মূল্য দিতে জানে না, সময় খুবই মূল্যবান, সেটাকে এমন কাউকে দিও না যে তার মূল্যই বোঝে না। এক সময় ছিল যখন আমরা হাসতে হাসতে সকাল শুরু করতাম, আর আজকের দিনে বহু সন্ধ্যা আসে যেখানে একটি সত্যিকারের হাসিও দেখাই যায় না। কিন্তু জানো কি, শ্রীকৃষ্ণের নাম হৃদয়ে ধারণ করলে সেই হাসি, সেই আনন্দ ফিরে আসতে বাধ্য। তাই শ্রীকৃষ্ণের নাম গ্রহণ করো, গীতার শিক্ষা গ্রহণ করো এবং শ্রীমদ্ ভাগবত পাঠে নিমগ্ন হও। প্রীতি ভালো কথা চ্যানেলে প্রতিদিনের ভাগবত পাঠ ও গীতার শিক্ষা তুলে ধরা হয়, অথচ অনেকেই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলে যান। মনে রাখবেন, মুক্তির একমাত্র পথ শ্রীকৃষ্ণের নাম। তাই আজকের ভিডিওর শেষে কমেন্টে সবাই একসাথে লিখুন, জয় শ্রীকৃষ্ণ। সাবস্ক্রাইব করুন, কৃষ্ণ ভাবনায় থাকুন এবং শ্রীকৃষ্ণের করুণা লাভ করুন। জীবন এমন এক পথ যেখানে প্রত্যেক পদক্ষেপেই নতুন শিক্ষা লুকিয়ে থাকে। আমরা সবাই সুখের সন্ধানে ছুটি, কিন্তু বুঝতে পারি না সুখ কখনো বাইরের জিনিসে পাওয়া যায় না, এটি হৃদয়ের গভীর উপলব্ধির ফল। শ্রীকৃষ্ণ বলছেন, এই সংসারে কেউ কাউকে সত্যিকারের কিছু দিতেই পারে না, কারণ প্রত্যেকেই নিজের কর্মফলের দ্বারা আবদ্ধ। এই সংসারে আমরা অনেকেই অনেকের উপর নির্ভর চাই, কিন্তু আসল সত্য হলো শক্তি আমাদের মধ্যেই রয়েছে। আমরা যদি নিজেদের বিশ্বাস হারিয়ে ফেলি, তবে অন্য কেউ এসে আমাদের উদ্ধার করতে পারবে না। শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট করে বলছেন, নিজেকে নিজেই উন্নত করো, নিজেকে দুর্বল করো না। আত্মাই নিজের বন্ধু, আবার আত্মাই নিজের শত্রু। জীবনের পথ কখনো সহজ হয় না। কখনো এমন সময় আসে যখন চারপাশের মানুষ বিশ্বাসঘাতকতা করে, কাছের মানুষগুলো দূরে সরে যায়, এমনকি যাদের নিজের ভাবতাম তারাই একসময় অপরিচিত হয়ে পড়ে। এই বাস্তবতা কঠিন, কিন্তু এটি আমাদের শিক্ষা দেয় আমাদের সত্যিকারের আশ্রয় কোথায়। ভাগবত পুরাণে বলা হয়েছে, সত্যাং শচং দয়া ত্যাগ ত্যাগ মনশ্চেন্নি বন্ধনাম। অর্থাৎ সত্য, পবিত্রতা, দয়া, ত্যাগ এগুলোই হলো মুক্তির প্রকৃত পথ। কিন্তু যদি মন আবদ্ধ থাকে, তবে এই সব গুণও তোমাকে মুক্তি দিতে পারবে না। আমরা প্রতিদিন অনেক কিছুর পিছনে ছুটি, ধন, যশ, প্রতিপত্তি, সুখ, কিন্তু এগুলো কখনো স্থায়ী হয় না। আর যা আছে কাল তা থাকবে না। মহাভারতে দুর্যোধন, শকুনি, কর্ণ, তাদের শক্তি, প্রতাপ, সম্পদ সবই একসময় ধুলো মিশে গেছে, কিন্তু যিনি কৃষ্ণকে আশ্রয় করেছেন তিনিই প্রকৃত শান্তি পেয়েছেন। এক সময় ছিল যখন আমাদের হৃদয় ছিল নির্মল, হাসির মধ্যে ছিল সারল্য, কিন্তু আজ আমরা সেই নির্মলতা হারিয়ে ফেলেছি। আমাদের হাসির আড়ালে লুকিয়ে থাকে ক্লান্তি, চিন্তা আর হতাশা। অথচ শ্রীকৃষ্ণ বলছেন, মা শুচ সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্থাৎ দুঃখ করো না, আমি তোমার সমস্ত পাপ মোচন করব। অতএব আসুন শ্রীকৃষ্ণ ভাবনায় মনোনিবেশ করি। আমরা যতই জীবন সংগ্রামে থাকি না কেন, আমাদের প্রকৃত আশ্রয় একমাত্র শ্রীকৃষ্ণ। যে অন্তরে কৃষ্ণের নাম আছে, তার জীবনে কোনো ভয় নেই, কোনো সংকটও নেই। জীবন কখনো সরল পথ নয়। সুখ, দুঃখ, ভালোবাসা, বিচ্ছেদ সবকিছুই আমাদের জীবনের অংশ। আমরা যখন জীবনকে সহজভাবে গ্রহণ করতে পারি না, তখনই কষ্ট শুরু হয়। কিন্তু কৃষ্ণ বলছেন, যারা সুখ ও দুঃখের বন্ধন থেকে মুক্ত, তারাই প্রকৃত জ্ঞানী এবং তারাই আমার চরণে আশ্রয় নিতে পারে। আজকের যুগে মানুষ ভালোবাসার নামে প্রতারণা করে,
বন্ধুত্ব নামে স্বার্থ খোঁজে, বিশ্বাসের বিনিময়ে আঘাত দেয়। কিন্তু আমরা যদি সত্যের পথ অনুসরণ করি, তাহলে কোনো কিছুই আমাদের দমিয়ে রাখতে পারবে না। ভাগবত পুরাণে বলা হয়েছে, যারা আমার কৃপা লাভ করে তারা কখনো ভ্রান্তির শিকার হয় না। একজন মানুষ তখনই দুর্বল হয়ে পড়ে যখন সে নিজের শক্তির উপর বিশ্বাস হারায়। আজকের সমাজ আমাদের শেখায় অন্যদের উপর নির্ভর করতে, কিন্তু গীতা বলছে কর্মণ্যে বাধিকাবস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ তোমার শুধু কর্মে অধিকার আছে, ফলের চিন্তা করো না। আমরা যদি প্রতিটি মুহূর্তে শুধু ফলের চিন্তাই করি, তবে কখনোই শান্তি পাবো না। ঠিক যেমন মহাভারতে অর্জুন যখন যুদ্ধ করতে দ্বিধাগ্রস্ত হয়, তখন কৃষ্ণ তাকে বলেন, তুমি শুধু তোমার কর্তব্য পালন করো, ফলের চিন্তা ছেড়ে দাও, আমি তোমার জন্য সবকিছু ঠিক করে দেব। আমাদের জীবনে অনেক মানুষ আসবে, অনেকেই প্রতিশ্রুতি দেবে, কিন্তু শেষ পর্যন্ত যে সত্যের উপর অটল থাকবে সেই জয়ী হবে। যেমন ভীষ্ম, যিনি শত বাধার মধ্যেও ধর্মের পথ ছেড়ে যাননি। আমাদের জীবনে অনেক বাধা আসবে, কখনো কাছের মানুষ চলে যাবে, কখনো বিশ্বাস ভেঙে পড়বে, কখনো নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলবো। কিন্তু কৃষ্ণ বলেন, মা শুচ মাং একং শরণং ব্রজ, অর্থাৎ দুঃখ করো না, শুধু আমাকেই আশ্রয় নাও, আমি তোমাকে রক্ষা করব। অতএব আমাদের হৃদয়ে শ্রীকৃষ্ণের নাম রাখা উচিত। আমরা যদি কৃষ্ণকে ভালোবাসি, তাহলে কেউ আমাদের বিপথে নিতে পারবে না। যে কৃষ্ণের শরণ নেয়, তার জীবনে কখনোই অন্ধকার থাকবে না। জীবনের পথ সবসময় মসৃণ হয় না, কখনো সুখ আসে, কখনো দুঃখ, কখনো ভালোবাসা, কখনো একাকিত্ব, কিন্তু সত্যের পথে থাকা মানুষ কখনো হারিয়ে যায় না। কৃষ্ণ বলছেন, নাহি কল্যাণকৃত কশ্চিদ দুর্গতিং তাত গচ্ছতি, যে সৎকর্ম করে সে কখনো দুর্দশায় পড়ে না। আজকে সমাজে মানুষ শুধু বাহ্যিক সৌন্দর্য দেখে, হৃদয়ের পবিত্রতা নয়। বিশ্বাসের পরিবর্তে স্বার্থ বড় হয়ে উঠেছে। একদিন যারা প্রতিজ্ঞা করে পাশে থাকার, তারাই সময়ের সঙ্গে হারিয়ে যায়। কিন্তু কৃষ্ণের প্রতি বিশ্বাস হারালে চলবে না, কারণ তিনি একমাত্র অবিচল আশ্রয়। ভাগবত পুরাণে বলা হয়েছে, সর্বধর্মান পরিত্যাজ্য মাং একং শরণং ব্রজ, সব ধর্ম ছেড়ে শুধু আমার শরণ নাও, আমি তোমাকে রক্ষা করব। আমরা যখন নিজেদের দুর্বল মনে করি, তখন এই জীবন আমাদের আরো কঠিন পরীক্ষার মুখে ফেলে। কিন্তু গীতায় বলা হয়েছে, নিজেকে নিজেই উত্তোলন করো, নিজেকে কখনো অবমাননা করো না। ভগবান শ্রীকৃষ্ণ শুধু একজন দেবতাই নন, তিনি আমাদের জীবন পথের নির্দেশক। যেমন মহাভারতে অর্জুন যখন আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, তখন কৃষ্ণ তাকে বলেন, তুমি কেবল যুদ্ধ করো, ফলের চিন্তা করো না, আমি আছি তোমার সঙ্গে। আমাদের জীবনে অনেক যুদ্ধে নামতে হয়, কখনো নিজেকে হারিয়ে ফেলি, কখনো বিশ্বাসঘাতকতার শিকার হই, কিন্তু কৃষ্ণ যদি আমাদের সঙ্গে থাকেন, তবে জয় নিশ্চিত। ঠিক যেমন দ্রৌপদী যখন সভায় অপমানিত হয়েছিলেন, তখন কেউ তার পাশে ছিল না। 5 পাণ্ডব অসহায় ছিলেন, রাজসভা নীরব ছিল, কিন্তু যখন দ্রৌপদী সত্যিকারের হৃদয় থেকে কৃষ্ণকে ডাকলেন, তখনই কৃষ্ণ তাকে রক্ষা করলেন। কৃষ্ণ কখনো তার ভক্তদের পরিত্যাগ করেন না। আমাদেরও শিখতে হবে, প্রতিটি দুঃখ, প্রতিটি কষ্টের মধ্যেই কৃষ্ণের লীলা আছে। আর যদি জীবন কঠিন হয়, যদি বিশ্বাস ভেঙে যায়, যদি কাছের মানুষ দূরে সরে যায়, তবে ভয় নেই, শুধু কৃষ্ণের নাম স্মরণ করো, তিনিই পথ দেখাবেন। জীবন কখনো সহজ নয়, প্রতিটি পদক্ষেপে বাধা আসবে, বিশ্বাসঘাতকতা আসবে, পরাজয় আসবে, কিন্তু মনে রাখতে হবে, পরাজয় শেষ কথা নয়। কৃষ্ণ গীতায় বলছেন, সমা দুঃখ সুখং ধীরাংশ অমৃতায় কল্পতে, অর্থাৎ যে সুখ দুঃখকে সমানভাবে গ্রহণ করে, সেই প্রকৃত মুক্তির যোগ্য। আজকের যুগে মানুষের ধৈর্য কমে গেছে, ছোট ছোট কষ্টে ভেঙে পড়ে, সামান্য বিশ্বাসঘাতকতায় হতাশ হয়। কিন্তু কৃষ্ণ আমাদের শিক্ষা দেন, ধৈর্যই প্রকৃত মুক্তি। মহাভারতে অর্জুন যখন কুরুক্ষেত্রের যুদ্ধে আত্মসমর্পণ করতে চেয়েছিলেন, তখন কৃষ্ণ তাকে বললেন, ক্লৈবং মাস্য গম পার্থ, অর্থাৎ হে পার্থ, এই কাপুরুষতা তোমার জন্য নয়। আমাদের জীবনে এমন পরিস্থিতি আসে, যখন আমরা মনে করি সব শেষ হয়ে গেছে, তখনই কৃষ্ণের কথা স্মরণ করতে হবে। তিনি কখনো তার ভক্তদের ছেড়ে যান না। যেমন ভক্ত প্রহ্লাদ, তার নিজের বাবা হিরণ্যকশিপুই তাকে হত্যা করতে চেয়েছিল, আগুনে পুড়িয়ে, সাগরে ফেলে, হাতির পায়ের নিচে চাপা দিয়ে, বিষ খাইয়ে তাকে মারার চেষ্টা করা হয়েছিল। কিন্তু কৃষ্ণের কৃপায়
কিছুই তার অনিষ্ট করতে পারেনি। আজকের যুগেও আমরা অনেক কষ্টের মধ্যে দিয়ে যাই, কখনো পরিবার থেকে অপমানিত হই, কখনো সমাজ আমাদের তুচ্ছ করে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমরা যদি সত্য ও ন্যায়ের পথে থাকি তাহলে কৃষ্ণ আমাদের রক্ষা করবেন। শ্রীমদ্ ভাগবত পুরাণে বলা হয়েছে, ইয়াতে শারন্তি মাং ভক্তা সর্বদুঃখাতি গো ভবেত। যারা সর্বদা আমার স্মরণ করে তারা সকল দুঃখ অতিক্রম করে যায়। সুতরাং যদি কখনো মনে হয় তুমি একা, যদি মনে হয় কেউ তোমার পাশে নেই, তাহলে শুধু একবার হৃদয় দিয়ে কৃষ্ণের নাম নাও। তিনিই তোমার আশ্রয়, তিনিই তোমার শক্তি। জীবন এক বিশাল সমুদ্র, যেখানে কখনো শান্ত ঢেউ আসে, আবার কখনো ভয়ঙ্কর ঝড়। কিন্তু কৃষ্ণ আমাদের শেখান, এই সমুদ্রে যাত্রা করতে হলে আত্মবিশ্বাস ও ধৈর্যকে সঙ্গে রাখতে হবে। উদ্ধরে তো আত্মনা আত্মনাং আত্মানম বাসদায়ত। নিজেকে নিজেই উত্তোলন করো, নিজেকে অবনতি করো না। আত্মাই নিজের বন্ধু, আত্মাই নিজের শত্রু। তুমি যদি নিজেকে ভালো না বাসো, যদি নিজের শক্তির প্রতি বিশ্বাস না রাখো, তাহলে পৃথিবীর কেউ তোমাকে শক্তিশালী করতে পারবে না। মহাভারতে দ্রৌপদী যখন অপমানিত হচ্ছিলেন, যখন দুর্যোধন ও দুঃশাসন তার সম্মান নষ্ট করতে চেয়েছিল, তখন তিনি কারো সাহায্যের অপেক্ষাই করেননি। তিনি কৃষ্ণকে স্মরণ করছিলেন এবং তখন কৃষ্ণ তার রক্ষা করেছেন। আমাদের জীবনেও অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন মনে হয় সব দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু কৃষ্ণ আমাদের বলেন, মা সূচ, অর্থাৎ দুঃখ করো না, আমি তোমার সঙ্গেই আছি। এখনকার যুগে মানুষের ভরসা কমে গেছে, সামান্য কষ্টে ভেঙে পড়ে, হতাশ হয়। কিন্তু কৃষ্ণ কখনো বলেননি যে জীবন সহজ হবে। তিনি বরং বলেছেন, তস্মাং দ্বন্দ্বৈ সংযজয়তি কৃপণ। অর্থাৎ এই জগৎ দুঃখ ও সুখের দ্বন্দ্বে ভরা, কিন্তু জ্ঞানী ব্যক্তি কখনো বিচলিতই হয় না। একবার কৃষ্ণ ও অর্জুন এক গ্রামে গিয়েছিলেন। সেখানে এক দরিদ্র ব্রাহ্মণ ছিলেন, যিনি প্রতিদিন কৃষ্ণের পূজা করতেন, কিন্তু জীবনের দারিদ্র্য ও কষ্ট থেকে মুক্তি পাচ্ছিলেন না। অন্যদিকে এক ধনী ব্যক্তি কৃষ্ণকে অবজ্ঞা করত, কিন্তু সে প্রচুর ধন সম্পদ অর্জন করেছিল। অর্জুন এই দৃশ্য দেখে কৃষ্ণকে প্রশ্ন করলেন, প্রভু, যে আপনাকে ভক্তি করে সে এত কষ্টে কেন, আর যে আপনাকে অবজ্ঞা করে সে এত সুখে কেন? কৃষ্ণ হাসলেন এবং বললেন, যে আমাকে ভালোবাসে তাকে আমি তার সকল পাপ থেকে মুক্ত করি, তার আত্মাকে উন্নত করি, কিন্তু যে আমাকে ভুলে যায় তাকে আমি তার ভোগবিলাসে ডুবিয়ে রাখি, যাতে সে সত্য কখনো উপলব্ধি করতে না পারে। এই গল্প থেকে শিক্ষা কি? আমরা যদি সত্যের পথে থাকি, কৃষ্ণ আমাদের পরীক্ষা নেবেন, কিন্তু কখনো ছেড়ে যাবেন না। তিনি আমাদের শক্তিশালী করবেন, আমাদের পরিশুদ্ধ করবেন। তাই যদি কোনো কষ্ট আসে, যদি কখনো মনে হয় জীবন কঠিন হয়ে গেছে, তাহলে শুধু একবার কৃষ্ণের নাম নাও। জীবন কখনো সহজ পথ দেখায় না, কখনো বাধা, কখনো কষ্ট, কখনো হেরে যাওয়ার ভয় আমাদের গ্রাস করতে চায়। কিন্তু কৃষ্ণ আমাদের শেখান, সংগ্রাম করো, কিন্তু ভয় পেও না, কারণ ভয় সেই ব্যাধি যা মানুষকে সত্যের পথ থেকে সরিয়ে দেয়। মহাভারতে অভিমন্যুর কথা মনে আছে? তিনি জানতেন চক্র বয়ে ঢোকার পথ, কিন্তু বের হওয়ার উপায় জানতেন না। তবুও তিনি পিছু হটেননি, কারণ তার বিশ্বাস ছিল, যদি সত্যের জন্য লড়াই হয় তাহলে পরাজয় অর্থহীন। আমাদের জীবনেও অনেক চক্রব্যূহ আছে, কখনো চাকরির চাপ, কখনো সম্পর্কে জটিলতা, কখনো নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলার ভয়। কিন্তু কৃষ্ণ বলেন, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলে সুকদাচন। অর্থাৎ কাজ করো, ফলের চিন্তা করো না। এখনকার যুগে আমরা ফলের পেছনে ছুটছি, কিন্তু পরিশ্রম করতে চাই না। আমরা ভালোবাসা চাই, কিন্তু ত্যাগ করতে চাই না। আমরা শান্তি চাই, কিন্তু ধৈর্য ধরতে চাই না। একবার এক ভক্ত কৃষ্ণের কাছে গিয়ে বললেন, প্রভু, আমি বহু বছর ধরে আপনার পূজা করছি, কিন্তু আমার জীবন পরিবর্তনই হচ্ছে না কেন? কৃষ্ণ মৃদু হেসে বললেন, তুমি কি সত্যি আমাকে পাওয়ার জন্য পূজা করছো, নাকি শুধু নিজের ইচ্ছা পূরণের জন্য? সত্যিকারের ভক্তি বিনিময়ের জন্য নয়, সেটি আত্মার শুদ্ধির জন্য। সত্যিকারের প্রেম চাইলে তাতে প্রতিদান আশা করা যাবে না। অর্জুন যখন যুদ্ধে দাঁড়িয়ে কাঁপছিলেন, কৃষ্ণ তখন শুধু একটি কথাই বলছিলেন, উত্তিষ্ঠ ভারত, অর্থাৎ ওঠো ভারত। তুমি কষ্টে থাকলে, হতাশ হলে মনে রেখো, কৃষ্ণ তোমাকে বলছেন, ওঠো, তোমার আত্মবিশ্বাস হারিও না। যখন মনে হবে জীবন কঠিন হয়ে গেছে, একবার শুধু এই নাম নাও, হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামই তোমাকে পথ দেখাবে, শক্তি দেবে আর মুক্তি দেবে। জীবন এক দীর্ঘ পথ, এই পথে কখনো আলো, কখনো আবার আধার, কখনো সাফল্য, কখনো ব্যর্থতা। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পথে তুমি কিভাবে চলছো। অনেকেই জীবনে কষ্ট পেলে অভিযোগ করে, কেন আমার সাথে এমন হচ্ছে। কিন্তু কৃষ্ণ বলেন, প্রত্যেকটি পরীক্ষার পেছনে আছে তোমার উন্নতির সুযোগ। একবার এক সাধু কৃষ্ণের কাছে বললেন, প্রভু, আমি তো সবকিছু আপনাকে সমর্পণ করেছি, তবু আমার কষ্ট কমছে না। কৃষ্ণ হেসে বললেন, তুমি কি শুধু সুখের জন্য আমার পথে এসেছো, নাকি সত্যের জন্য? আমরা অনেকেই ঈশ্বরকে শুধু সুখের সময় স্মরণ করি, কিন্তু কৃষ্ণ বলেন, যদি সত্যি আমার ভক্ত হও, তবে সুখ দুঃখ দুইকেই সমানভাবে গ্রহণ করো। একটা গল্প বলি শোনো। এক রাজা ছিলেন, যিনি খুব ধর্মপ্রাণ ছিলেন। তিনি ভাবতেন, আমি এত পুণ্য করছি, আমার জীবনে কখনো দুঃখই আসবে না। একদিন রাজ্যের সবকিছু ধ্বংস হয়ে গেল, তার পরিবারও চলে গেল। তিনি কষ্টে কৃষ্ণের কাছে প্রার্থনা করলেন, হে প্রভু, কেন আমার সাথে এমন হলো? তখন কৃষ্ণ বললেন, তুমি কি আমাকে শুধু সুখের জন্যই মানো? আমি চাই তুমি সত্যকে গ্রহণ করো, সুখ দুঃখের ঊর্ধ্বে উঠে আমার পথে চলো। এই শিক্ষা আমাদের জন্য। আমরা যদি সত্যিকারের বিশ্বাসী হই, তাহলে জীবন আমাদের বাধা দিয়ে পরীক্ষা নেবে, কিন্তু সেই পথে মুক্তির আলো দেখা যাবে। যদি কখনো মনে হয় সব হারিয়ে গেছে, মনে রেখো, কৃষ্ণ আছেন। জীবন কখনো একরকম থাকে না। আজ তুমি সুখে আছো, কাল দুঃখ আসতে পারে। আজ তোমার পাশে সবাই আছে, কাল হয়তো তুমি একাই হয়ে যাবে। কিন্তু একটা কথা মনে রেখো, যে সত্যের পথে চলে সে কখনো একা হয় না। প্রাচীনকালে এক যুবক ছিল, যার নাম ছিল অর্জুন। সে সবসময় সত্য কথা বলতো, কখনো অন্যায় করতো না, কিন্তু সমাজের লোকেরা তাকে হাস্যকর মনে করত। লোকে বলতো, এত সৎ হয়ে কি লাভ, এই যুগে ধূর্ত না হলে চলবে না। কিন্তু অর্জুন শিখেছিল, যদি অন্য সবাই ভুল করে, তাতেও তুমি ভুলের পথে যেও না। একদিন এক ব্যবসায়ী তার কাছে এসে বললেন, তুমি তো সৎ, তুমি কি জানো এই পৃথিবী অন্যায়কারীদের জন্য, এখানে ধূর্তরা সফল হয়। অর্জুন মৃদু হেসে বলল, তুমি হয়তো ধূর্তভাবে সফল হয়েছ, কিন্তু তুমি কি শান্তিতে ঘুমাতে পারো? ব্যবসায়ী চুপ করে গেল, কারণ তার মনের ভেতর সত্য কথা বাঁচতে লাগলো। এটাই শ্রীকৃষ্ণের শিক্ষা। কৃষ্ণ বলেন, ধন, প্রতিপত্তি, যশ এগুলো কেবল সময়ের খেলা, কিন্তু সত্যের শক্তি চিরকাল অটুট থাকে। ভুল মানুষের সাথে লড়াই করতে যেও না, সময় তাদের উচিত শিক্ষা দেবে। কাউকে খুশি করতে নিজেকে পরিবর্তন করো না, বরং নিজের সত্যের পথে অটল থাকো। লোকে তোমাকে অপমান করলে কষ্ট পেও না, কারণ কৃষ্ণ তোমার সাথেই আছেন। তোমার জীবনে সব বাধা একদিন কেটে যাবে। শুধু বিশ্বাস রেখো, হরিনাম জপো, কৃষ্ণের পথে চলো, মুক্তি তোমার নিশ্চিত। আমাদের চ্যানেল প্রীতি ভালো কথাতে প্রতিদিনই আমরা আপনাদের জন্য ভাগবত গীতা ও কৃষ্ণের শিক্ষা নিয়ে নতুন ভিডিও তৈরি করি। আপনারা যারা নিয়মিত দেখেন, শোনেন এবং ভালোবাসা দেন, তাদের অন্তর থেকে ধন্যবাদ। তবে অনেকেই ভিডিও দেখে যান, কিন্তু একটি ছোট্ট জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলে যান। এই নামটাই কিন্তু মুক্তির একমাত্র পথ। তাই এখন এই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে দিন। এবং যদি আপনি সত্যের পথে চলতে চান, যদি আপনি কৃষ্ণের আশীর্বাদ পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আপনাদের সমর্থনই আমাদের শক্তি। লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই প্রীতি ভালো কথা চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ।